The clouds drift high. হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের ট্রাভেল ব্লগ দিয়ে একটা নতুন ভিডিও সবাই দেখবে। তো আমরা এসছি কলকাতার একটা পুরনো আর এশিয়ার সবথেকে বড় ইতিহাসপূর্ণ একটা জায়গায়, সেটা হলো সেন্ট পলস ক্যাথেড্রাল। তো আমরা সব এখানে ঘুরে ঘুরে দেখাবো কী আছে না আছে চার্চ। তো বন্ধুরা, আমরা প্রথমে চার্চটাতে ঢুকলাম। তো চার্চটাতে ঢুকতে চার্জে একটা চার্জ নেয়, 10 টাকা করে এন্ট্রি চার্জ নেয়। যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম, তো বাইকের চার্জটাও নিয়েছিল, 30 টাকা এক্সট্রা নিয়েছিল। টোটাল 50 টাকা আমরা পে করেছিলাম। তারপরে আমরা চার্চটাতে ঢুকলাম এবং ঢুকতেই দেখি ডান দিকে, এটা ঠিক বেদিটার ডান দিকে, এখানে সবাই প্রার্থনা করে। তো আপনারা খেয়াল রাখবেন যাতে ভিডিও করার সময় বা ছবি তোলার সময় কারোর যদি ডিস্টার্ব না হয়, কেন এসব জায়গায় একটু সাইলেন্ট থাকাই দরকার। এটা একটা প্রার্থনার জায়গা যেহেতু, তো চেষ্টা করবেন কারোর ডিস্টার্ব না হয়, কেউ যদি ডিস্টার্ব ফিল না করে, ওকে। এবং এই জায়গাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছোটো ছোটো গাছ দিয়ে খুব সুন্দরভাবে মানে সৌন্দর্য গড়ে তুলেছে। দেখুন, ছোটো ছোটো গাছ, ফুল গাছ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে মেনটেন করেছে প্রার্থনা করার জন্য। আর একটুখানি সাইডে চলে আসলে এখানটায় মালিরা কাজ করছে। যেহেতু ক্রিসমাস আসছে, তো ফুল গাছগুলো লাগাচ্ছে সাইডে সাইডে, যাতে এই বাগানটার সৌন্দর্যটা আর একটু বেড়ে যায়। দেখুন, এখানটায় দুটো মালি কাজ করছে, মানে ফুল গাছগুলো লাগাচ্ছে। এখন থেকে লাগালে মোটামুটি এই মানে কিছুদিনের মধ্যেই একটু বড় হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে কাজ করছে, খুব ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো এবং মালিরাও ভালো করে কাজ করছে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন। এবং এর ঠিক বাঁ সাইডে এই গার্ডেনটা, চার্চের একটু এই দিকটায় বাঁ মানে এন্ট্রি গেটে ঢুকেই বাঁ সাইডে এই গার্ডেনটা, এটাকেও খুব সুন্দরভাবে মেনটেন করেছে। দু সাইডে বলতে গেলে দু সাইডে দুটো গার্ডেন খুব ভালোভাবে সাজিয়েছে। দেখুন কত সুন্দরভাবে গাছগুলোকে ডিজাইন করে কেটে ভেতরে গোল করে গাছগুলোকে লাগানো, খুব ভালো করেছে। তো এই হিস্টোরিতে চলে আসি। হিস্টোরিটা হচ্ছে, এই গির্জা নির্মাণের কাজ শুরু হয় 1839 সালে এবং কাজ সম্পূর্ণ হয় 1847 সালে। 1847 সালে 25শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটাকে। এই অনুষ্ঠানে সব ব্রিটিশ কর্মকর্তারা অংশ নেন এবং কলকাতায় যারা খ্রিস্টান গ্রহণ করেছিলেন তারাও এই অনুষ্ঠানে ছিলেন। তো অনেক মানে আনন্দিতভাবে চার্চটাকে উদ্বোধন করা হয়। এই চূড়ার বন্ধুরা একটা হিস্টোরি আছে। এই চূড়াটা কিন্তু একবার ভেঙে যায়, তো ভূমিকম্পে 1934 সালে বিহারে যে ভূমিকম্প হয়েছিল, ওটা এত মানে পাওয়ারফুল ছিল, তো কলকাতার কিছু জায়গায় ইফেক্ট করে, তার মধ্যে এই চূড়াটা ভেঙে যায়। তো তারপরে পুনর্নির্মাণ করা হয় এবং সেটা এখনো এইভাবেই রয়েছে। তো আমরা ভিতরে ঢুকি, তো ঢোকার আগেই বলে দেয় যে নো ভিডিও এবং নো ফটোস। তো আমরা ভিডিও দেখি। আমি এই ভিডিওটা আমি করেছি বাইরে থেকেই, যেখানে এক্সিট গেট লেখা আছে। তো আমি পারমিশন নিয়েই ওখান থেকে করেছি। তো এক্সিট গেট থেকে ওটা করা যায়, আমি ভিডিও করেছি পারমিশন নিয়ে। কিন্তু চার্চের ভিতরে কোনো রকম অ্যালাউ নেই ভিডিও করা বা ফটো তোলা বা কোনো রকম নয়েজি সাউন্ড করা। এবং আপনারাও খেয়াল রাখবেন যাতে চার্চের ভিতরে কোনো রকম ডিস্টার্ব কারণ না হয়, কেননা চার্চের ভিতরে সবাই প্রার্থনা করে। সাইলেন্টলি যা করবেন সাইলেন্টলি করবেন, ঠিক আছে? এটা যাতে সবার মাথায় থাকে। এই দেখুন বন্ধুরা,
আছে। ভিতরটা যতটা পেরেছি আমি বাইরে থেকে কভার করেছি জুম করে, পারমিশন নিয়ে যতটা পেরেছি। যারা দেখেনি তারা দেখবেন, ভিডিওটা দেখে কারোর যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমি বলবো একবার ঘুরে আসতে, প্রার্থনা করে আসতে। খুব সুন্দর জায়গা, একটা পজিটিভ ভাইবস আছে, মন খুব ভালো হয়ে যাবে। ওকে, তো আমরা তারপরে একটু বাইরে বেরোই। বাইরে বেরিয়ে তো দেখি গার্ডেনের চারপাশে দেখি শালিক পাখিগুলো মানে খেলা করছে, তো আমাদের ভালো লাগে। তো আমরা ভিডিওটা তুলি। আপনারা দেখুন বন্ধুরা, এরকম তো দেখা যায় না, কেন শহরের জায়গায়, শহরের মতো এলাকায় সব জায়গায় দেখা যায় না, খুব কম দেখা যায়। তো আমার খুব ভালো লাগলো, তাই আপনাদেরকেও সবাইকে দেখাচ্ছি। তো দেখুন এখানটায় শালিক পাখিগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। বাগানটার মধ্যে আরও শোভা বাড়িয়েছে বাগানটাতে। এই ছোট ছোট টবে ছোট ছোট গাছ লাগানো আছে, ওটা পরবর্তীকালে বড় হবে। তো বড় হয়ে ওটা আমার যতটা মনে হচ্ছে এটা সূর্যমুখী গাছ। যাই হোক, তো আমাদের একটু সন্ধ্যে টাইম হয়ে গেছিলো। তো আমরা বেরিয়ে সন্ধ্যের যে পরিবেশটা, সন্ধ্যেবেলার ইভিনিং টাইমটা, তো আমরা চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করেছি, ভালোভাবে আরও দেখিয়েছি বাগানটাকে। মালিরাও কাজ করছে, নানা রকম গাছ লাগাচ্ছে, ফুল গাছ এগুলো, এটা অন্য অন্য টাইপের ছোটো ছোটো ফুল গাছগুলো লাগাচ্ছে। মানে বাগানটাকে আস্তে আস্তে সাজাচ্ছে, আরও সাজবে। এগুলো যখন বড় হবে আরও সুন্দর লাগবে, অসাধারণ লাগবে, আপনাদেরও খুব ভালো লাগবে, যাবেন। দেখো বন্ধুরা, এখানে এন্ট্রি সেন্ট ক্যাথেড্রাল, কলকাতা হেরিটেজ সেন্ট ক্যাথেড্রাল, গেট নাম্বার 1। আর এটা হচ্ছে টাইমিং, দেখে নাও, সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লাগে আমাদেরকে ভালোবাসা দেবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।